এইটা আবার দেখতে গেলে এটা হচ্ছে 3p এর হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখানে একটা সূত্র আসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, ওটা ভাঙবো। এবার এই জিনিসটা দুপাশে স্কোয়ার আছে, ফর্মুলায় আনতে পারি কিনা একটু দেখি। এটা পুরোটা স্কোয়ার আছে তো, আচ্ছা 9p স্কোয়ারের এটা হোল স্কোয়ার আছে। যদি ফর্মুলায় আনতে চাই, আর এখানে প্লাস কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, ফর্মুলায় আনতে চাই কী করবো, 2 ইন্টু 9p স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, 2 ইন্টু 9p স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, মানে 2 9 18p স্কোয়ার কিউ স্কোয়ার। কিন্তু আমার আছে 9, তাহলে কত বিয়োগ করলে আবার 9 হয়ে যাবে, মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, এইটা দাঁড়ালো। এইবার এটাকে 3p প্লাস কিউ আর 3p মাইনাস কিউ করে রেখে দাও। এইখানে যেটা দাঁড়াচ্ছে 9p স্কোয়ার এ আর বি প্লাস বি এর হোল স্কোয়ার, এটা মাইনাস এটা কত হোল স্কোয়ার, 3p কিউ এর হোল স্কোয়ার। হ্যাঁ কি না, ঠিক? এটা করলাম। এবার এটা তো এটাই থাকছে, 3p প্লাস কিউ 3p মাইনাস কিউ, ওকে। আর এইটা দাঁড়িয়ে যাচ্ছে এই অংশে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ আর 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ। এই যে দাঁড়াচ্ছে। এখানে একটা লাইন জাস্ট জুড়ে দিতে পারো, যেহেতু আমরা এইখানে ডিভাইড করছি, ভাঙছি, এইখানে জাস্ট যেহেতু দিতে পারো, মানে দিতেই হবে এমন কোনো কথা নেই। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, তোমার বোঝার জন্য ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এ মাইনাস বি, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। আমাদের তাহলে দাঁড়িয়ে গেল এটা 3p প্লাস কিউ 3p মাইনাস কিউ 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ।